الله يا الله عبدك يلبي আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে যাচ্ছি টপ অফ জুরিকে। এর আগের বার যাইতে পারি নাই, এবার যাচ্ছি। আমার সাথে তাইনও যাচ্ছে। এবার সাইকেল দিয়ে যাবো। এর আগের বার তো দেখছিলাম উন্ডা দিয়ে। তাইয়ান, এবার সাইকেল দিয়ে যাবো, কেমন লাগবে? জানি না, বাট অনেক কষ্ট হবে। কষ্ট? আমি তো গামে ভিজে যাবো ভাই। চলেন এখন যাওয়া যাক। আমি আর তাইয়ান সাইকেল দিয়ে রেডি। আমি এটা দিয়ে যাবো, তাইয়ান এটা দিয়ে যাবে। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মামলা। সূর্য প্রায় ডুবতে চলছে। বাইরে যাই, আমি পাহাড়ের উপর উঠবো। টপ অফ জুরিক। টপ অফ জুরিকের প্রায় কাছাকাছি। এখানে দেখেন কি বরফ পড়ছে, প্রচুর বরফ। তাইয়ান আর আমি হাঁপায় গেছি। আর 35 মিনিটের রাস্তা। পাহাড়ে উঠতে গিয়েও গামে ভিজে গেছি। কত পাহাড়ে উপর উঠছি আমার পিছনে। আমরা সেই নিচের থেকে আসছি। পাহাড়ের উপর আরো উপরে উঠতে হবে। তাই হাঁপায় গেছে। আরো 40 মিনিটের রাস্তা প্রায়। পাহাড়ের পানি এখানে বরফ জমে গেছে। এখানে বরফ জমে গেছে পানি। তাই না বললো উপরে উঠতে হবে। এখান থেকে বরফ জমা শুরু হয়ে গেছে। পাহাড়ে বরফ একটু একটু করে বরফ শুরু হয়েছে। সামনে গিয়ে তো অনেক বরফ। এই পাহাড়ের ভিতরে পড়েই বরফ। টপ অফ জুরিকের প্রায় কাছাকাছি। পুরো জুরিক সব এখান থেকে দেখা যাইতেছে। তাইয়ান, চারপাশে বরফ জমে গেছে। এগুলো কবরস্থান। গাছগুলো কত সুন্দর বরফের মধ্যে। এত পরিমাণ অনার লাগতেছে, আর ভিতর পুরো ঘামায় গেছে। পিছে বরফ আর বরফ। আমার সামনের দৃশ্য কত সুন্দর, পুরো বরফ দিয়ে ঘেরা। পুরো ঘামে ভিজে গেছি ভিতরে, আর প্রচুর ঠান্ডা বরফ। এবার আসতে পারলাম। তাই এত উপরে উঠে তোমার কেমন লাগতেছে? ভাল লাগে না? পুরা বরফের মধ্যে উঠতেছে। তাই প্রথমবার উঠতেছে। আমরা তো সেকেন্ড বার। তুমি পাহাড়ে উঠে অভ্যস্ত না। আমরা পাহাড়ে পর্তুগালে প্রচুর উঠি। পর্তুগালে পুরা দেশটাই পাহাড়। এখন উপর দিকে যাওয়া যাক। আরো উপরে যেতে হবে। 15 মিনিটের রাস্তা আরো প্রায়। সাইকেল কিন্তু পিছলাইব, ঠিক আছে? আস্তে ধীরে। আমি এর আগের বার এই জঙ্গলের কথা বলছিলাম। পুরা জঙ্গল, কেউ থাকে না। পুরা মানুষহীন জঙ্গলে, কেউই নেই। খালি এবার এই জন্য তাইনকে নিয়ে আসি সাইকেল। মজা লাগে না রে? খুব মজা। 10-12 মিনিট লাগবো। এখানে সাইকেল তালা দিয়ে রাখছি। আর এই রাস্তা হাইটা যেতে হবে। পুরা পিছলা। আমার জুতা এখানে প্রচুর পিছলা। জুতা পিছলে যায় বরফের কারণে। এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে পরে ভিডিও করব, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বরফের কোনো একটা জঙ্গলে আসছি এরকম হইতেছে। এখানে বাঘ ভালুক নেই। বরফের কোনো একটা জঙ্গলে এসে পড়ছে এরকম লাগতেছে মাউন্টে। এখানে জুতা খুবই পিছলায়। আর এখানে সবাই চামড়ার জুতা নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে আর পিছলাবে না। আর কিছু একটা লাঠি নেওয়ার চেষ্টা করবেন এখানে যদি শীতের সময় আসেন। এমন জায়গায় ফাইসা গেছি ভাই, পা দুনিয়ার পিছলায়। এখানে পুরা বরফের রাস্তা, পা পুরা পিছলাইতেছে। জুতা তাই না, তো জুতা পুরা পিছলায়। এমন জায়গায় ফাইসা গেছি। পরে ট্রেন দেওয়ার নিচে নামা লাগবো। সাইকেল ওই জায়গায় থাকবো। প্রত্যেকবার আইসা টপ অফ জুরিকে ফাইসা যাই। এমন জায়গায় ফাইসা গেছি, পুরা বরফের রাস্তা। কেউ কখনো যদি আইস পরে টপ অফ জুরিকে কখনোই উঠবেন না ছোট জায়গা দিয়ে হাইটা বাইয়া করে। দেখেন এমন জায়গায় ফাইসা গেছি, হাঁটা যায় না, কিছু করা যায় না। এখানে তাও উপরে একটু আছে, নিচে কিছু ছিল না, বসে আসা লাগতেছিল। তাইয়ান অবশেষে চলে যাবে। তাইয়ান এত পরিমাণ কষ্ট হয়েছে আমার। তাইয়ানের জানটা গেছে যা সেবি ওটা দেখার জন্য। পুরা সুইজারল্যান্ড পাহাড়, পুরা জুরিক, পুরো একটা জুরিক শহর। আমরা এই পাহাড় বায়ে বায়ে উপর নিচ থেকে উঠছি।
আল্লাহ যে কত রক্ষা করছে, এই জায়গার জন্য আসি এত উপরে কষ্ট করে। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বাজে ব্লগ আর সবচেয়ে খারাপ ব্লগ। এর মতো আর খারাপ ব্লগ হয় নাই। আর বাজে পরিস্থিতিতে যে পড়ছি, পরিস্থিতিতে জীবনও কেউ কখনো যেমন না পড়ে। এখানে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়ছি, মুখ দিয়ে কথাও পাইতেছে, এত খারাপ পরিস্থিতিতে পড়ছি। আউর পায়রা যা পাইয়া জ্যাম্বে আইসি, খুবই বাজে। জাস্ট এই ভিউটা দেখার জন্য টপ অফ জুরিকে যাওয়া। আর আমার সামনে যে শহরটা দেখা যাচ্ছে পুরোটা হচ্ছে জুরিক। টপ অফ জুরিক জায়গাটা অনেক সুন্দর। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে একটা টাওয়ার। এই টাওয়ার উঠতে দূরের মতো প্রয়োজন হয়। পিছনের দিকে এটা হচ্ছে পুরোটা বরফের পাহাড়, বা এখানে সবসময় প্রায় বরফ থাকে। এখন সূর্যটা ডুবছিল, দৃশ্যটা খুবই সুন্দর। আর এখানে আমি আর তাইহান এত পরিমাণ বাতাস, কথাই বলতে পারতেছিলাম না। আর এখানে 2 ইউরো পেমেন্ট করতে হয়। আর এখানে যদি বেশি শীত লাগে এখানে আগুন পোহানোর ব্যবস্থা আছে। এখন বাসায় চলে যাচ্ছে আমি আর তাইহান। প্রচুর শীত, এখান থেকে সাইকেল দিয়ে যাওয়া যাবে না, এখান থেকে যাবো ট্রাম দিয়ে যাইতে হবে। ওই পথে আর যাওয়ার যাবে না ভাই, যে বিপদ থেকে উদ্ধার হয়েছি সেকেন্ড টাইম আর যাবো না ওই জায়গা থেকে। এখন ট্রেন স্টেশনে চলে আসলাম, ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল। ট্রেনের টিকিটগুলো এরকম হয়। এখন ট্রেন থেকে নেমে সাইকেল নিয়ে সোজা বাসায় চলে যাচ্ছিলাম আমি আর তাইহান। ওরা এ পর্যন্তই ছিল। টপ অফ জুরিকে গেলাম খুবই কষ্ট করে। আসলে 2টা রাস্তা থাকে, একটা হচ্ছে ট্রেনের রাস্তা আর একটা হচ্ছে হাইকিং এর রাস্তা। আমরা চিন্তা করছি হাইকিং এর রাস্তা দিয়ে আজকে ট্রাই করি, কারণ একবার আমি হাইকিং এর রাস্তা ট্রাই করছিলাম যখন সামার টাইমে আসছিলাম, তখন গেছিলাম। দ্বিতীয়বার আমি বলি এবার শীতের মধ্যেও যাই, দেখি রাস্তাটা কিরকম, কারণ আমি আগে তো কখনো বরফ দেখি নাই। আর হাইকিং এর রাস্তাটা এই জন্যই দেখা, কারণ পাহাড়ের উপরে অনেক বরফ পড়ছিল, কিছুদিন আগেই বরফ পড়ছে যখন আমি আসছি, মানে এটা দেখার জন্যই যাওয়া। পরে হাইকিং করে যাইতে যাইতে উপরের রাস্তা এত পিচ্ছিল ছিল, কারণ প্রত্যেকটা রাস্তাটিতে বরফ জমে গেছে। বরফ জমে একটা পানির একটা আস্তরণ পড়ে না। আর আমাদের জুতা ছিল নর্মাল জুতা, পাহাড়ে যে বরফের জুতা তো আলাদা থাকে, তাইনের জুতাও নর্মাল ছিল, আমার জুতাও নর্মাল ছিল। আমরা বরফের দাঁড়ায় থাকতে পারতেছিলাম, এত বাজে অবস্থায় পড়ছি। পরে এখন বাসায় আসলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। الله يا الله عبدك يلبي